বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে মাত্র দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত আমার এলাকা মোল্লারহাট নিয়ে। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ঘটনার আলোকে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাচ্ছি। ফেসবুকে এসে বড় বড় কথা বলা, লম্বা লম্বা ভাষণ দেওয়া এবং নীতি কথা বলা এটা স্বাভাবিক, সবাই বলতে পারে। এবং আপনি আমাকেও এই ব্লেমটা দিতে পারেন যে এরকম কথা বলা যায়, কিন্তু বাস্তবে মাঠে কাজ করা যে খুব কঠিন সেটা আমিও বুঝি, আপনিও বুঝেন। এবং এ ধরনের কথার সাথে আমি একমত। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে সভ্য জাতি। পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি সভ্য জাতি বা সভ্য দেশ হিসেবে জাপানিদের নাম এক নম্বরে। কারণ হচ্ছে জাপানিরা, তাদের ব্যাপারে আমি কখনো জাপান সফর করিনি, কিন্তু আমি পেপার পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি জাপানিরা এ ধরনের যে তারা কোনো স্টেডিয়ামে খেলা দেখতে গেল এবং ওই স্টেডিয়ামে খেলা দেখার পর তারা যদি হেরেও যায়, স্টেডিয়ামে বসে থাকা অবস্থায় জুসের বোতল, চিপসের প্যাকেট এগুলো যদি মাটিতে ফেলে দেয়, যাওয়ার সময় যার যার কাছে যতটুকু ময়লা হয়েছে তার ময়লাটুকু সে নিয়ে বাহিরে এসে ডাস্টবিনে ফেলে তারপর বাসায় যায়। মানে এটা একটা শৃঙ্খলার উদাহরণ। এটাই যে একমাত্র ভদ্রতার মাপকাঠি তা নয়। তো আমি যে বিষয় নিয়ে আমি কথা বলতেছি সেটা হলো মোল্লারহাট। দেখুন, যদি কাউকে প্রশ্ন করা হয় যে মোল্লারহাট কোথায় অবস্থিত, সবাই কিন্তু এক বাক্যে উত্তর দেবেন যে মোল্লারহাট শিয়ালকাঠির মধ্য জোলাগাতি ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কিন্তু আমি এই উত্তরের সাথে যদিও একমত, তবে পুরোপুরি নয়। একটা বাজার কখনো একটা এলাকার সাথে সাদৃশ্য থাকে না। এই বাজারটা শুধু মোল্লারহাটে অবস্থিত কাগজ কলমে, কিন্তু বাস্তবে বাজারটার সাথে সম্পর্ক ভিটেবাড়িয়ার সাথেও আছে। ভিটেবাড়িয়া ১ নম্বর ওয়ার্ড এই বাজারের অংশ। এবং আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমার হাতে যদি কোনো রকম পাওয়ার থাকতো, আমি তাহলে কাগজপত্রে সব জায়গায় লিখে দিতাম মোল্লারহাট কোথায় অবস্থিত। লিখতাম যে ২ ইউনিয়নের মাধ্যমে মোল্লারহাট স্থাপিত হয়েছে। যাই হোক, আমি এটা বলার সাথে সাথে আমাকে কিন্তু অনেকেই এখানে বিরূপ মন্তব্য করবেন। যাই হোক, করেন না। কারণ হচ্ছে এখানে যদি আরেকটা পার্শ্ববর্তী ইউনিয়নও থাকতো, যে 3 পয়েন্ট এরকম যদি হইতো, যে ভিটেবাড়িয়ার পাশে আরেকটা ইউনিয়ন আছে আর এপারে শিয়ালকাঠি, এরকম যদি হইতো, তাহলে 3 ইউনিয়ন মিলেই এই বাজারটাকে গণ্য করা হতো। কাগজ কলমে করা যাবে কিনা আমি জানি না, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে 3 ইউনিয়নের একটা বাজার কখন সুন্দর হয়, যখন বাজারে ভোক্তা আসে, খরিদ্দার আসে। এখন খরিদ্দার তো শুধু ইচ্ছে করলে শিয়ালকাঠির খরিদ্দারের জন্যই তো বাজার না, ভিটেবাড়িয়া থেকেও লোকজন আসে, তারা আসার কারণেই বাজার। রাজাবাড়ি প্রজা আছে বিদায়ী কিন্তু রাজাবাড়ি। যদি ওই বাড়িতে প্রজা না থাকে, রাজার বাড়ি বলতে কোনো বাড়িই নাই। আজকে যদি ডাক মানে খাজনা যেটা বুঝেন তো, মানে এলাকায় যে বাজার ডাক হয়, আচ্ছা কেউ কি বলতে পারবেন যে মোল্লারহাটে যখন ডাক হয়, ভিটেবাড়িয়া বসে যদি সুপারি কেনে কোনো একটা লোক, তার খাজনা কি মওকুফ হবে? মাফ হবে? খাজনা কিন্তু তার মাফ হবে না। তো যদি ওপারে কিনলে যদি খাজনা মাফ না হয়, তাহলে ডাক নিলেন আপনি শিয়ালকাঠির, আর আপনি খাজনা আদায় করতেছেন ওপার। কিন্তু বিষয়টা এরকম না। বাজারের একটা যারা এই রোডম্যাপটা দেয় তারা বলে দেয় এত কিলোমিটারের ভিতরে আপনি খাজনা আদায় করবেন, এরকম একটা দিক নির্দেশনা দেয়। আমার সঠিক জানা নেই, সম্ভবত 2 কিলোমিটার বা 3 কিলোমিটার অথবা 1 কিলোমিটার এরকম একটা দেয়। তার মানে কি 1 কিলোমিটার যত জায়গা ব্যাসার্ধ নেবে, ব্যাসার্ধ বুঝেন তো, কেন্দ্রবিন্দু থেকে 1 কিলোমিটারের ভিতরে যতখানি জায়গা আছে সেটা সেইবারে বাজারের অংশ। যেরকম আমাদের মোল্লারহাটটা সাধারণত রবিবার এবং বৃহস্পতিবার, এই বাজারে মনে রাখবেন বাজারের দিন শুধু, কিন্তু
যেদিনকার তার হাটবার থাকবে সেদিনকার 1 কিলোমিটারের ভিতরে বা 2 কিলোমিটারের ভিতরে যে জায়গাটা আপনার থাকবে ব্যাসার্ধের চতুর্দিকে কেন্দ্রবিন্দু থেকে, এটাই বাজার। তো অলরেডি একটা বাজার স্বাবলম্বী করার জন্য যেরকম উভয় পাড়ের উভয় এলাকার লোকের যেরকম সমষ্টিগতভাবে চিন্তা চেতনা ভাবনা থাকা উচিত, সেরকম একটা বাজারকে এক এলাকার ট্যাগ লাগানোও সম্ভব না। নাম হয় একটা এলাকার, বাট সব এলাকারই এখানে কম বেশি অবদান থাকবে। তো সবাই হয়তো মনে করতে পারছেন এটা নতুন কি, এগুলো তো আমরা আগেই জানি, কিন্তু বিষয়টা সেখানে না। বিষয়টা হচ্ছে যে আমি গতকালকে রাজ্জাক ফরাজির একটা বিষয় নিয়ে আমি এখানে মানে ভিডিওটা বানাচ্ছি। রাজ্জাক ফরাজির সবাই হয়তো ছিলেন সোশ্যাল মিডিয়ায় খুব ভালো অ্যাক্টিভিটিস, ওনার মতো আমরা হয়তো এত সময় দিতে পারি না। তো যাই হোক, উনি একটা ভিডিও সার্ভিসে কিছু ছবি দিছে, ওই ছবির ভিতরে আমি একটা ছবি দেখলাম। কারিকার খালের গোড়ায় এই ব্রিজটি অবস্থিত। দেখেন তো বৃষ্টির শৃঙ্খলা কীরকম। আমি এইবারে যে বাড়িতে গেছিলাম, গত মাসে আমি বাড়িতে ছিলাম মেবি 29, 28, 27 এরকম এই তারিখে থেকে শুরু করে 1 তারিখ পর্যন্ত আমি ছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে একটা বিচার দেখলাম, এটা হচ্ছে মন্নাফ আকন, আমাদের বাজারে যে একটা দোকান আছে, চায়ের দোকান, মন্নাফ আকন, ওনার ছেলে আছে বেল্লাল। সবাইকে জানেন, ও মোটরসাইকেল চালাচ্ছে অনেক দিন যাবত, প্রথম থেকেই। ও এখন হয়তো বাড়িতে বিভিন্ন কৃষিকাজের সাথে জড়িত আছে। ও সাইক্লোন শেল্টারে রাখছিল, মানে ধানের ওই যে আডি, ইরিধানের আডি, এটা রাখছিল, যার কারণে ওখানে বিভিন্ন গ্যাদারিং হয়েছে। এটা এক প্রকার শিক্ষা অফিসে, টিউন অফিস পর্যন্ত এটার কমপ্লেন গেছে, চেয়ারম্যানের কাছে কমপ্লেন গেছে। এবং আমি দেখলাম যে আসলে এই সাইক্লোন শেল্টার কিন্তু জনগণের। তো জনগণ কে? ও তো জনগণ, আপনি জনগণ, আমি জনগণ, তার মানে কি আপনার আমার সবার। এই সাইক্লোন শেল্টারে যদি বন্যা হয় তাহলে কি শুধু আশ্রয় নেবে জোলাগাতির লোক, ভিটাঘরের লোক আশ্রয় নিতে পারবে না? কিন্তু আপনি যদি সেই দিক থেকে হ্যাঁ জনগণের, তাহলে আপনি সাইক্লোন শেল্টারে তো আপনার জনগণের জিনিস, আপনিই কালকে থেকে ওটা ভোগ করেন। আমি আপনাদের এই প্রশ্ন একমত যে আপনি ভোগ করেন, কিন্তু যদি আজকে বেলাল ধান রাখে, আপনি ধান রাখেন, আমি ধান রাখি, আরও একজন ধান রাখে, সেটা হয়তো আপনি মনে রাখবেন যে এটা ধান রাখার এখন মৌসুম নয়, এটা একদম দুর্যোগকালীন সময় এটা ইউজ করতে হবে। এখন এটা হচ্ছে শিক্ষাঙ্গন, এখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, একটা শিক্ষার পরিবেশ এখানে তৈরি করতে হবে। সেটা যদি আপনি কৃষিক্ষেত বানাই ফেলান বা কৃষি কাজ মানে করার জন্য যদি আপনি এটাকে উপযোগী করে ফেলেন, তাহলে ছাত্রছাত্রীরা এখানে কষ্ট পাবে। এটা নিয়েই মেন কথা। বা ইঁদুর আসবে, অন্য প্রাণীরা এটাকে নষ্ট করবে। এই দৃষ্টিকোণ থেকে আমি দেখলাম যে আসলে জিনিসটা ভালো না। আমি অলরেডি ওই স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির লাবলু স্যার, উনি আমাকে জিনিসটা অবহিত করলো, আমার সাথে দেখা হলো বাই দ্য ওয়ে। উনি আবার ওনার লাইব্রেরিতে আমাকে নিয়ে মেহমানদারি করলো। তো আমি লাইব্রেরিতে ঢুকে দেখলাম যে বেল্লাল বসা। তো আপনারা হয়তো জানেন যে আমার ছোটো ভাই ওবায়দুল্লাহ আল মারুফ ওই স্কুলেরই প্রাইমারি সরকারি স্কুলের টিচার। তো আমি বসলাম, ওখানে এই আলোচনা করতেছে। তো বের হওয়ার সময় বেল্লাল আমাকে বিষয়টা বললো। তো আমি বেল্লালকে বুঝিয়ে বললাম, ভাই তুমি আসলে অনিয়মটা শুরু করলে সবাই থেকে শুরু হবে। বেল্লাল কিন্তু বিষয়টা বুঝছে। তো এই প্রসঙ্গটা কেন টেনে আনলাম, এই কারণ হচ্ছে যে যদি ওখানে কেউ ধান না রাখতে পারে, সেটার কারণ হচ্ছে এটা সৌন্দর্য রক্ষা করতে হবে। তেমনি মোল্লাহাটের ব্রিজের যে ছবিটা আপনাদের দেখাইলাম, দেখেন তো ছবিটা কত সুন্দর না, কত পরিপাটি, কত স্মার্ট। টুডে অ্যান্ড টুমরো এখানেও হয়তো ধান মরানোর জন্য মেশিন আসবে, ওই সেই কারিগর বাড়ির ব্রিজের মতো এই ব্রিজটাও হয়তো নোংরা হয়ে যাবে। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের অনুরোধ করব, বাজার কমিটি যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা খেয়াল রাখবেন। হয়তো এখানে কাজ হবে, কিন্তু সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বসার যেন উপযোগী থাকে। দায়িত্বকার যে এখানে কাজ করছে, তার যে ধানটা করছে, সে ধান নেওয়ার আগে
উভয় সাইড পরিষ্কার কইরা তারপর তার ধান নেবে। আচ্ছা, সে নিতে ভুলে গেছে, রাত হয়ে গেছে, সে পারে নাই। এখানে কিন্তু অনেক ইয়ং জেনারেশন বসে, বা বাজারের একটা সৌন্দর্য সেটা কিন্তু সে নষ্ট করে চলে গেছে। আমি মানলাম সৌন্দর্য সে নষ্ট করে চলে গেছে, অথবা সে পারে নাই। যারা মেশিন নিয়ে আসে তারা তো ধান মারানো হয়ে গেলে তারা চলে যাবে, তাদের তো কোনো দায়িত্ব নেই। কিন্তু দিন শেষে কিন্তু এই দায়িত্ব এপার ওপারের সব জনগণের। সবাইকে মনে করে দিতে হবে যে এই বাজার পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরকে রাখতে হবে। আমরা যদি সবাই মিলে যার যার জায়গা থেকে তার কাজটুকু করি, মানে আমি বুঝাইতে পারছি তো, যার কাছ থেকে তার কাজটুকু করি। উদাহরণস্বরূপ আপনার নখ 5টা নেইল, এটা 10টা নেইল কাটতে আপনার কত সময় লাগবে? 10 মিনিট। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় 5 নং শিয়ালকাঠি ইউনিয়নের সবাই নখ কাটবেন, কত বছর লাগবে? আর যদি বলা হয় যে আজকে রাত্রি যার যার নেল কেটে আসবেন, কালকে 5 নম্বর শিয়ালকাঠি ইউনিয়নে যদি 20,000 লোক থাকে, 20,000 লোকেরই নেল কাটা হয়ে যাবে। কিন্তু একজনে যদি দায়িত্ব নেয়, তার পক্ষে কি সম্ভব? 20 বছরও সম্ভব যে পুরো ইউনিয়নের একসাথে এক মাথা থেকে শুরু করে আরেক মাথায় কাটতে কাটতে আর একজনের নখ তো বড় হয়ে যাবে পুরো, মনে করেন আচারির মতো। মানে আমি আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, মানে আমাকে এই ভিডিওটা আমার দেখার জন্য। তবে আমি সবাইকে আবার অনুরোধ করি, অন্তপক্ষে যার যার ওখানে যে প্রতিষ্ঠান থাকুক না কেন, স্কুল থাক, বাজার থাক, মনে রাখবেন এইগুলো কিন্তু মানুষের পরিচিতি লাভ করে এভাবে। নাহলে তো কিছু খাবার নিয়ে আমরা জঙ্গলে বাস করতাম। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি আসলে অ্যামাজন জঙ্গলে কেন থাকি না, আমরা কেন নগরে উঠি, শহরে উঠি, আরও একটা শহর, এর চেয়ে ভালো একটা দেশে যেতে চাই। কেন যেতে চাই? সংঘবদ্ধ বসবাস করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, একটা ভালো জায়গায় থাকবো। কিন্তু দিন শেষে তো আমাদের এখানে সিটি কর্পোরেশন নাই যে সিটি কর্পোরেশনে ময়লা পরিষ্কার করে দিয়ে যাবে। আর থাকলেও আপনি ময়লা করবেন আর প্রতিদিন পরিষ্কার করবে, সিটি কর্পোরেশন এলাকায় যেয়ে দেখেন সারাদিন পরিষ্কার করার পরও আমাদের এলাকার চেয়ে বেশি দুর্গন্ধ পাবেন। এর কারণ হচ্ছে এই গ্রামের লোকগুলো একটু পরিপাটি এবং প্রশস্ত জায়গা, পরিপাটি এবং প্রচুর পরিমাণ তাদের মানে কি বলবো, মন মানসিকতা ভালো, যার কারণে হয় না। তো সুতরাং আমাদের যারা মোল্লাহাটের আশেপাশে আছেন আমার ভিডিওটা দেখবেন, এবং আমি আরও অনুরোধ করবো মোল্লাহাটের যারা বাজার কমিটি আছেন তাদেরকেও অনুরোধ করি আপনারাও এটার দিক খেয়াল রাখবেন। বাজারে ইচ্ছা করলেই সবাই সব জিনিস ব্যবহার করতে পারবে, কিন্তু রুলস রেগুলেশনের ভিতরে একটা ক্যাটাগরি থাকবে। এই ক্যাটাগরির ভিতরে সব জিনিস যে মেম্বার চেয়ারম্যান দেখবে তা না। মেম্বার চেয়ারম্যান জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আপনি চুলাভাঙ্গা সালিশি থেকে শুরু করে, আপনি কোন বাড়িতে মনে করেন গাছের মাথায় নারিকেল সুপারি চুরি হওয়া থেকে শুরু করে সব দেখতেছে। কিন্তু তার মাঝেও একটা ব্যালেন্স রাখতে হবে জনগণের মাঝে এবং জনপ্রতিনিধির মাঝে। কিছু কিছু কাজ জনপ্রতিনিধিদের চেয়েও জনগণের বেশি করতে হয়। আপনার ফ্যামিলি আপনি নিয়ন্ত্রণ না করতে পারলে কোন রঙের কাপড় কিনবে আপনার বউ, এটা তো চেয়ারম্যান নির্ধারণ করবে না, বা মেম্বার বলে দেবে না যে আপনার ছেলেরে 3 কোয়ার্টার পরাবেন না, ফুল প্যান্ট পরাবেন। এগুলো আপনি নিজের ফ্যামিলিটাকে যদি নিজে নিয়ন্ত্রণ করেন, আপনার ফ্যামিলি আপনি করবেন, আমার ফ্যামিলি আমি করব, তাহলে যখন 50 জনের ফ্যামিলি 50টা হবে, আপনাকে আমি একটা গ্রাম উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।